আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই রজব মাসের প্রথম জুমায় আসার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার 2 মাস আগে থেকেই তিনি আমাদের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, নিজেও দোয়া করেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আয় আল্লাহ, রজব এবং শাবান মাসে তুমি আমাদের বরকত দান করো আর আমাদের হায়াতকে আল্লাহ তুমি রমজান পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, সামনে পিছনে সব কিছু মাফ ছিল আল্লাহ রসুলের জন্য। এরপরেও আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করেছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 70 বার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। হে আমার ভাইয়েরা, অথচ আমরা কত কিছু খেয়াল রাখি, কোন দিন খেলা হবে, কোন দিন কোন টুর্নামেন্ট হবে, ওয়ার্ল্ড কাপ হবে, কোন দিন আইপিএল বিপিএল খেলা হবে, কোন আর্জেন্টিনা ব্রাজিলের তারিখ কোন তারিখে হবে, সব কিছু আমাদের মেমোরিতে, সব কিছু হিসাব কিতাব করে রাখি। কিন্তু আফসোস আফসোস, এমন কোন যুবক খুব কমই আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনের ভিতরে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে আল্লাহর বলে দিয়েছেন যে আমার কাছে 12টি মাস রয়েছে, তার মধ্যে সম্মানিত হলো 4টি মাস। অথচ এমন কোনো যুবক নাই, কোনো ভাই নাই যে এই আরবি মাসগুলো সে হিসাব কিতাব করে রাখে। আফসোস, কত কিছু খেলার তারিখ, কত রকমের উৎসবের তারিখগুলো, আনন্দ বিনোদনের জন্য কত তারিখ আমরা হিসাব করে রাখি। কিন্তু দুর্ভাগ্য, এমন কোনো যুবক নাই যে সে এই সম্মানিত মাসগুলোকে হিসাব কিতাব করে। সম্মানিত মাস হলো রজব, জিলকদ, জিলহজ, মুহররম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আফসোস, কোনো যুবক নাই, কোনো ভাই নাই এরকম যে আমাকে আল্লাহ তাআলার কাছে দণ্ডায়মান হতে হবে, হিসাব দিতে হবে, আমার জীবনের সব কিছু আমাকে হিসাব কিতাব করে চলতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মানুষ, তোমাকে আল্লাহ পর্যন্ত বহুত কষ্ট করতে হবে, এরপরে তুমি আল্লাহর কাছে হিসাব কিতাব দেওয়ার জন্য তোমার আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে, সাক্ষাৎ হতে হবে। এরপরে যখন যারা বললাম, আল্লাহ বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ রাব্বুল আলামিন যার আমলনামা ডান হাতে দিবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার আমলনামা বড় সহজ। আরে দুনিয়াতে যাদের পরীক্ষা খুব সুন্দর হয়, লেখা সুন্দর হয়, সাজানো গুছানো হয়, তাকে তাড়াতাড়ি তার পরীক্ষা ভালো ফলাফলের জন্য তাকে শিক্ষকরা দাগায়া তাকে নম্বর পরিপূর্ণ দিয়ে দেয়। আখিরাতের ময়দানেও এরকম যার আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিবে, তার হিসাবটা বড় সহজ হয়ে যাবে, সহজ। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সেই আমলনামা দেখে তার আপনজনদের কাছে সে আনন্দে উল্লাসিত হয়ে তাদের কাছে গিয়ে পেশ করবে, তাদের কাছে যাবে। কিন্তু আফসোস, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, হে আমার মুরব্বিয়ানে এজম, সম্মানিত মুসল্লিয়ানে কেরামরা, এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান
أوتي كتابه وراء ظهري فسوف يدعو سبورا আমার যে বান্দার আমলনামা একেবারে বা পিছন দিক থেকে এরকম আমলনামা দেওয়া হবে, সে আল্লাহর কাছে চিৎকার করে মরণ চাবে, মৃত্যু মৃত্যু হোক, আমার মৃত্যু হোক। ওয়াসলা সাঈরা, এরকম ভাবে সে জাহান্নামের আগুনে দগ্ধ হবে, সে প্রবেশ করবে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। আরে এই ভাই, এই আল্লাহর বান্দা দুনিয়াতে যখন জীবনযাপন করেছে আনন্দে উল্লাসিত হয়ে, সে দুনিয়ার মধ্যে মত্ত হয়ে আখিরাত ভুলে গিয়েছে, আল্লাহর হুকুম ভুলে গিয়েছে, নাচ গান নর্তকীদের সাথে যত সময় দেওয়া, হ্যাঁ সব সে করেছে, আখিরাতকে সে পরোয়া করে নাই, কারণ সে ধারণা করতো আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে না। আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সামনে রমজান মাস আসতেছে, রজব শাবানকে তার সম্মানিত বুঝে গুনাহমুক্ত হয়ে, কারণ আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মাসে এরকম গুনাহ করা, এরকম ঝগড়া ফাসাদ থেকে মুক্ত নিজেকে রাখা জরুরি তাকিদ এসেছে। অন্যায় কাজ তো সব মাসেই নিষেধ, তারপরেও আল্লাহ তাআলা রজব এবং জিলকদ জিলহজ এবং মুহররম মাসে আল্লাহ তাআলা আরও নিষেধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কাছে এই প্রার্থনা করি, আল্লাহ যেন এই রজব এবং শাবান মাসে আমাদের হায়াতকে আল্লাহ বরকত দান করেন, আর রমজান মাহে রমজানের জন্য আমাদের হায়াতকে যেন আল্লাহ তাআলা একটু বাড়ায়া পৌঁছে দেন। আল্লাহর কাছে এই আকুল আবেদন করি, আল্লাহ তুমি আমাদের আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়াকে কবুল মঞ্জুর করে নিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।